মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোট নিরাপত্তায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি। এখন থেকে ফেডারেল অনুদান পেতে হলে অঙ্গরাজ্যগুলোকে ভোটারদের নাগরিকত্ব যাচাই, ব্যালট নিরীক্ষা সহ একাধিক নতুন শর্ত মানতে হবে। নির্বাচনকে ঘিরে কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত, কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবে এবং নতুন নিয়মে কি বদল আসছে, জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী নিরাপত্তা জোরদারে নতুন শর্ত আরোপ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। এখন থেকে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেমার নির্দিষ্ট অনুদান পেতে হলে অঙ্গরাজ্যগুলোকে ভোটারদের নাগরিকত্ব যাচাই সহ একাধিক নতুন নিয়ম মানতে হবে। ডিএইচএস জানিয়েছে, সন্ত্রাসবাদ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় দেওয়া 3টি ফেডারেল অনুদান কর্মসূচির অর্থ পেতে হলে অঙ্গরাজ্যগুলোকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের সিস্টেমেটিক এলিয়েন ভেরিফিকেশন ফর এন্টাইটেলমেন্টস বা সেফ সিস্টেম ব্যবহার করে ভোটার তালিকায় থাকা প্রত্যেকের নাগরিকত্ব যাচাই করতে হবে। এছাড়া অনুদান গ্রহণের 120 দিনের মধ্যে বারকোড বা কিউআর কোড ব্যবহার করে ভোট গণনা করা ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা থেকে সরে আসার পরিকল্পনাও জমা দিতে হবে। এর পরিবর্তে হাতে চিহ্ন দেওয়া কাগজের ব্যালট গ্রহণ করতে সক্ষম ভোটিং ব্যবস্থা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি ফেডারেল নির্বাচনের পর কমপক্ষে 5% ব্যালট হাতে গুনে নিরীক্ষা করতে হবে। পাশাপাশি ভোটদানকারী মানুষের সংখ্যাও গণনা হওয়া ভোটের সংখ্যাও মিলিয়ে দেখতে হবে। ডিএইচএস জানিয়েছে, কোনো অঙ্গরাজ্য এসব শর্ত পূরণ করতে না পারলে ফেমা অনুদানের 20% অর্থ আটকে রাখা হবে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা এসেছে। এর আগে বিচার বিভাগও 50টি অঙ্গরাজ্যকে সতর্ক করে জানিয়েছিল, ভোটার তালিকায় অনাগরিকদের নাম রেখে দিলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে।